viewers, welcome to UGPG Math. In this video, we are going to start the course of linear programming problem, in short LPP. Okay, in this video lecture, I have provided the notion of convex set. প্রথমে আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে পয়েন্ট সেট। পয়েন্ট সেট হচ্ছে একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে একটা পয়েন্ট। ওকে, সেটাই আমরা এখানে বলেছি। একটা এক্সাম্পল দিয়েছি, দেখো ক্যাপিটাল এক্স হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলোকে নিয়ে সাজ দ্যাট x1 এর স্কোয়ার প্লাস x2 এর স্কোয়ার হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 4। অবভিয়াসলি এটা জিওমেট্রিক্যালি একটা কী রিপ্রেজেন্ট করে, একটা ক্লোজ রিজিয়ানকে রিপ্রেজেন্ট করে। ক্লোজ রিজিয়ানটা কীভাবে আসছে না, তো x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইকুয়ালস টু 4, এই সার্কেলটা যার সেন্টার হচ্ছে 0 0 এবং রেডিয়াসটা হচ্ছে 2। তাই তো এই সার্কেল এবং তার ইন্টিরিয়ার, সার্কেলটা এবং তার ইন্টিরিয়ার এই দুটো সেটের ইউনিয়নটাই হচ্ছে এক্স সেটটা। তাহলে এটা একটা অবভিয়াসলি পয়েন্ট সেট, এই সমস্ত পয়েন্টগুলোর কালেকশনটাই হচ্ছে এক্স। আমরা সেটাই এখানে বলেছি, দিস সেট কন্টেন্স দি পয়েন্ট উইথিন অ্যান্ড ওয়ান দি সার্কেল দিস। ওকে, দিস ইজ পয়েন্ট সেট। ওকে, এবার আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন। তাহলে প্রথমে আমরা একটা সেট কনসিডার করে নিচ্ছি ক্যাপিটাল এক্স, এবং সেখান থেকে আমরা এনখানা পয়েন্ট চুজ করছি α1 α2 ডট ডট আলফা এন। ওকে, এবার এদের লিনিয়ার কম্বিনেশনটা আমরা নিচ্ছি λ1 α1 প্লাস λ2 α2 প্লাস ডট ডট প্লাস λn আলফা এন। কীরকমভাবে নিচ্ছি, সাজ দ্যাট এই যে স্কেলারগুলো λ1 λ2 ডট ডট λn এগুলো হচ্ছে নন নেগেটিভ, এবং কি এই স্কেলারগুলোর সাম যে যোগফলটা সেটা হচ্ছে 1। তখন আমরা কি বলবো, এই যে কম্বিনেশনটা, এই যে লিনিয়ার কম্বিনেশনটাকে তখন আমরা কি বলবো, কনভেক্স কম্বিনেশন। তার মানে গামা সমান যদি এটা হয় তাহলে আমরা গামাটাকে বলবো কনভেক্স কম্বিনেশন। ওকে, কার α1 α2 ডট ডট আলফা এন। এটাই আমরা এখানে বলেছি, লেট α1 α2 ডট ডট আলফা এন বি এন পয়েন্টস অফ এ পয়েন্ট সেট এক্স, লেট গামা ইকুয়াল টু দিস λ1 α1 প্লাস λ2 α2 প্লাস ডট ডট প্লাস λn আলফা এন, হোয়ার দিস সাম equal to 1 and lambda is non-negative, then the point gamma is a convex combination of the points α1 α2 dot dot alpha n. ওকে, এবার দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন কী হয়ে যাবে, আমি দুটো পয়েন্ট যদি চুজ করি আলফা বিটা একটা পয়েন্ট সেট এক্স থেকে, তাহলে ওর কনভেক্স কম্বিনেশনটা কীরকম টাইপের দেখতে হবে, λ1 α1 প্লাস λ2 α2, সাজ দ্যাট কী হবে, λ1 আর λ2টা নন নেগেটিভ হবে এবং λ1 λ2 কী হয়ে যাবে, সামটা 1 হয়ে যাবে। তার মানে একটা স্কেলার যদি ল্যামডা হয় তাহলে আরেকটা স্কেলার কী হয়ে যাবে, 1 মাইনাস ল্যামডা হয়ে যাবে। এবং কী হতে হবে, এই স্কেলার দুটোকে নন নেগেটিভ হতে হবে, তার মানে ল্যামডা নন নেগেটিভ, যেটা কিনা আমরা এখানে বলেছি, আর এটাকেও নন নেগেটিভ হতে হবে, তার মানে 1 মাইনাস ল্যামডা গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা লেস ইকুয়ালস টু 1। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, আলফা বিটা লিনিয়ার কম্বিনেশনটা দেখতে কীরকম টাইপের হয়ে যাবে, কনভেক্স কম্বিনেশনটা কীরকম দেখতে হয়ে যাবে, এই টাইপের দেখতে হয়ে যাবে। আলফা বিটার যে কনভেক্স কম্বিনেশন যেটা, সেটা কীরকম হয়ে যাবে, গামা ইকুয়ালস টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, হোয়ার কী হয়ে যাবে, 0 লেস ইকুয়ালস টু আলফা, ল্যামডা লেস ইকুয়ালস টু 1। ওকে, দেন আমরা কি বলবো, গামাটাকে বলবো আলফা এবং বিটা এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। ওকে, তাহলে যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন কীরকম টাইপের দেখতে হয়, এই টাইপের দেখতে হয়, যেখানে ল্যামডাটা হয়ে যাবে 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1। এবার আমি একটা সেট কনসিডার করছি এই সেটটাকে, এবং যেখানে ল্যামডাটা হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। এই যে সেটটা, এই সেটটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে এই লাইন সেগমেন্টটাকে। এটা কি আলফা বিটার কনভেক্স কম্বিনেশন, তাই তো। তাহলে এই যেখানে ল্যামডাটা হচ্ছে 0 লেস ইকুয়াল টু ল্যামডা লেস ইকুয়াল টু 1, এটা কী করে অ্যাকচুয়ালি একটা সেট, এই যে সেটটা সেটা অ্যাকচুয়ালি একটা লাইন সেগমেন্টকে রিপ্রেজেন্ট করে। কোন লাইন সেগমেন্টটা, জয়নিং 2 পয়েন্টস আলফা অ্যান্ড বিটা। দেখো এখানে তুমি যদি ল্যামডাটা 0 নিয়ে নাও, তাহলে ল্যামডাটা 0 নিলে কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে বিটা হয়ে যাবে। তাহলে ল্যামডা 0 নিলে কী পয়েন্ট পাচ্ছ, বিটা পাচ্ছ। আর ল্যামডা ইকুয়াল টু যদি 1 নাও তাহলে আলফা পাবে। আর যে কোনো ল্যামডা যদি 0 লেস দেন ল্যামডা লেস দেন 1-এর মধ্যে যে কোনো একটা ল্যামডা চুজ করো, তাহলে পয়েন্টগুলো এই মাঝে পাবে। ঠিক আছে, তার মানে এই যে সেটটা, এটা অ্যাকচুয়ালি একটা লাইন সেগমেন্টকে রিপ্রেজেন্ট করছে, জয়নিং দি পয়েন্ট আলফা অ্যান্ড বিটা। ঠিক আছে, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কনভেক্স সেটের ডেফিনেশনে। ঠিক আছে, একটা সেট এক্স প্রথমে চুজ করো, এই সেটটাকে আমরা কনভেক্স কখন বলবো, বলছি এক্স সেটটা থেকে তুমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো আলফা এবং বিটা, বলছি এদের কনভেক্স কম্বিনেশন, এটা তো গামা আমি বললাম ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, সাজ দ্যাট 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। এটা কি, এটা হচ্ছে আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন গামাটা, তাই তো। বলছে ইফ গামা বিলংস টু এক্স, ক্যাপিটাল এক্স, দেন দি সেট এক্স ইজ কল্ড কনভেক্স সেট।
তার মানে এক্স শেড থেকে তুমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো এবং এদের যে কনভেক্স কম্বিনেশন সেটা যদি ওই শেডের মধ্যেই থাকে তখন আমরা কি বলবো, এক্স শেডটাকে কনভেক্স শেড বলবো। আর জিওমেট্রিক্যালি আমরা এখানে কি বললাম, এটা কি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে, এটা একটা পয়েন্ট, লাইন সেগমেন্টের ওপরে একটা পয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, আলফা আর বিটা এই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইন সেগমেন্টটা পাচ্ছ সেই লাইন সেগমেন্টের উপরে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে গামাটা। তার মানে কি বলতে পারি আমরা, যদি আমরা এই শেডটাকে কনসিডার করি তার মানে আমরা বলতে পারি যদি গামাটা মানে লাইন সেগমেন্ট জয়নিং আলফা বিটা এটা যদি এক্স শেডটার মধ্যেই থাকে, তাই তো গামাটা কি কার মধ্যে হতে হবে, ওই শেডটার মধ্যে হতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, ঘুরিয়ে বলতে পারি জিওমেট্রিক্যালি যে একটা শেড এক্সকে আমরা কনভেক্স কখন বলবো, if the line segment joining any two point of x also belonging to x। তাই তো, এটা তো অ্যাকচুয়ালি কি আমি বলেছি গামাটা যদি এক্স এর মধ্যে থাকে, আর এটাই তো কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে লাইন সেগমেন্ট জয়নিং পয়েন্ট আলফা অ্যান্ড বিটা। তাহলে কি হবে, এক্স শেডটাকে আমরা একটা শেড এক্সকে কখন কনভেক্স বলবো, ওই শেড থেকে তুমি যদি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো এবং সেই দুটো পয়েন্টকে জয়েন করে যে তুমি লাইন সেগমেন্টটা পাচ্ছ সেই যে লাইন সেগমেন্টটা সেটাও যদি ওই শেডটার মধ্যেই থাকে তখন আমরা এক্স শেডটাকে ওই শেডটাকে আমরা কি বলবো, কনভেক্স শেড। বা আমরা এখানে যেটা বললাম যে তুমি ওই শেডটা থেকে যদি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো এবং ওই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা যদি ওই শেডের মধ্যেই থাকে তখন আমরা ওই শেডটাকে আমরা কি বলবো, কনভেক্স শেড। ওকে, যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে এক্সাম্পলটা কি দিয়েছি, x ইকুয়ালস টু হচ্ছে সেই সমস্ত x1 x2 সাচ দ্যাট x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4। অবভিয়াসলি এটা হচ্ছে একটা ক্লোজ রিজিয়ান, আমরা একটু আগেই বললাম এটা হচ্ছে একটা তোমার সার্কেলের বাউন্ডারি ইউনিয়ন তার ইন্টেরিয়ারটা, তাই তো এটা। এবার এটা কনভেক্স কেন, কারণ এই শেডটা থেকে তুমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো এবং দেখো এই দুটো পয়েন্টকে জয়েন করে যে লাইনটা পাচ্ছ লাইন সেগমেন্টটা সেটা অবশ্যই ওই শেডের মধ্যেই বিলংস করছে। তার মানে এই শেডটা কী হয়ে যাবে, একটা কনভেক্স শেড হয়ে যাবে। ঠিক আছে, এটা জিওমেট্রিক্যালি আমি বললাম, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করবো একটু পরে। ওকে, তাহলে আমরা কনভেক্স শেড কী জিনিস সেটা বুঝলাম। এবার আরেকটা এক্সাম্পল আমি চুজ করছি, দেখো এক্স হচ্ছে সেই সমস্ত x1 x2গুলোকে নিয়ে সাচ দ্যাট x1 এর স্কোয়ার প্লাস x2 এর স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে অবভিয়াসলি এটা একটা কি সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, যে সার্কেলের সেন্টারটা হচ্ছে অরিজিন এবং রেডিয়াসটা হচ্ছে 2 ইউনিট। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করছে, তাই তো এইটুকুটাকে। তাহলে এই শেডটা কি কনভেক্স শেড, অবশ্যই কনভেক্স শেড না, কারণ এই শেড থেকে তুমি দুটো পয়েন্ট চুজ করো, ধরো এই দুটো পয়েন্ট চুজ করলে তুমি সাপোজ, তাহলে এই দুটো পয়েন্ট দুটো মানে তুমি যদি অ্যাড করো দিয়ে যে লাইন সেগমেন্টটা পাচ্ছ, এই যে লাইন সেগমেন্টটা, এই লাইন সেগমেন্টটা কি এই শেডের মধ্যে থাকছে, নিশ্চয়ই থাকছে না, এই শেডের বাইরে চলে যাচ্ছে, তাই তো। তার মানে এই শেডটা কী হবে, কনভেক্স হবে না। ওকে, একই রকমভাবে তুমি একটা যদি ট্রায়াঙ্গুলার রিজিয়ন, এই ট্রায়াঙ্গুলার রিজিয়ন যদি তুমি চুজ করো তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এখান থেকে তুমি যদি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো তাহলে সেই দুটো লাইনের যে সেই দুটো পয়েন্টের যে জয়নিং যে লাইন সেগমেন্ট সেটা অবশ্যই ওই শেডটার মধ্যেই বিলং করছে, তাহলে এই শেডটা কনভেক্স শেড। একই রকমভাবে তুমি যদি একটা রেক্টাঙ্গুলার রিজিয়ন চুজ করো তাহলে এই শেডটাও একটা কনভেক্স শেড হয়ে যাবে, কারণ এই শেড থেকে তুমি যদি যে কোনো দুটো পয়েন্ট পিক করো তাহলে ওই দুটো পয়েন্টকে অ্যাড করে যে লাইন সেগমেন্টটা পাবে সেই লাইন সেগমেন্টটাও কী হবে, ওই শেডের মধ্যেই বিলং করবে। তার মানে এই শেডটাও একটা কনভেক্স শেড। বাট আমি এরকম একটা পিস কনসিডার করেছি, এরকম একটা রিজিয়ন চুজ করেছি, দেখো এইটা অবশ্যই নট কনভেক্স, কারণ এই শেড থেকে তুমি যে কোনো, আমি একটা পয়েন্ট চুজ করছি এখান থেকে একটা পয়েন্ট চুজ করছি, দেখো এই দুটো পয়েন্টকে অ্যাড করে যে তুমি লাইন সেগমেন্টটা পাচ্ছ সেটা কিন্তু এই শেডের মধ্যে বিলং করছে না, তার মানে এই শেডটা কনভেক্স হবে না। একই রকমভাবে তুমি যদি এই একটা রিজিয়নকে আমি চুজ করছি, দিস ইজ দ্য আমার রিজিয়ন, শেডেড রিজিয়নটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার শেডটা, ক্যাপিটাল এক্স শেডটা, পয়েন্ট শেডটা। ওকে, এই শেডটাও কনভেক্স শেড না, কারণ তুমি এই শেড থেকে যে কোনো দুটো পয়েন্ট, একটা পয়েন্ট আমি ধরো চুজ করছি, দুটো পয়েন্ট এইভাবে, দেখো এই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইন সেগমেন্টটা পাচ্ছ সেই লাইন সেগমেন্টটা কিন্তু এই শেডটার মধ্যে থাকছে না, শেডের বাইরে চলে যাচ্ছে, তার মানে এই শেডটাও কী হয়ে যাবে, নট কনভেক্স হয়ে যাবে। ওকে, এবার একটা আমরা প্রবলেম সলভ করব, দেখো কি বলেছে প্রবলেমটা। জিওমেট্রিক্যালি প্রথমে আমরা বুঝে নেব, তারপরে আমরা ম্যাথমেটিক্যালি করব। দেখো কী বলেছে, শো দ্যাট দি সেট ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু সেই সমস্ত এক্স সাচ দ্যাট মডিউলাস অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 2। অবশ্যই এটা একটা সাবসেট অফ রিয়েল নাম্বার ইজ এ কনভেক্স শেড। তোমরা জানো এই শেডটা কি অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করে, ক্লোজ ইন্টারভ্যাল -2 থেকে 2। তাহলে জিওমেট্রিক্যালি তোমরা বুঝতেই পারছো যে এটা একটা কনভেক্স শেড, কারণ কি এই শেড থেকে তুমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো, যে কোনো দুটো পয়েন্ট চুজ করলে সেই পয়েন্ট দুটোকে যোগ করে যে লাইন সেগমেন্টটা পাবে সেটা এই শেডের মধ্যেই থাকবে, তার মানে জিওমেট্রিক্যালি অবভিয়াসলি এটা একটা কনভেক্স শেড। ওকে, এবার সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। তাহলে আমরা কীরকমভাবে প্রমাণ করব, আমাদের কীরকমভাবে অ্যাপ্রোচটা কী হবে, আমরা কি করব যে
আমরা কীভাবে প্রমাণ করব, এই সেট থেকে দুটো পয়েন্ট চুজ করে নেবো এবং আমরা দেখাবো কনভেক্স সেট দেখানোর জন্য কী করতে হবে, ওই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা যাতে ওই সেটের মধ্যেই থাকে, তখনই আমরা কী বলবো, ওই সেটটাকে কনভেক্স সেট বলবো। তাহলে আমরা এই সেট থেকে দুটো পয়েন্ট চুজ করে নিচ্ছি আলফা আর বিটা। তাহলে আলফা আর বিটা যদি এই সেটের মধ্যে থাকে তাহলে কী হবে, মডিউলাস অফ আলফা লেস দ্যান ইকুয়াল টু 2 হয়ে যাবে এবং মডিউলাস অফ বিটা লেস দ্যান ইকুয়াল টু 2 হয়ে যাবে। এবার আমরা কী করছি, আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন ধরে নিলাম। বুঝতে পারছো, কনভেক্স কম্বিনেশন আমরা একটু আগেই ডিফাইন করলাম, গামা ইকুয়ালস টু ধরলাম ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, যেখানে 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1। আমাকে কী প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে গামাটা এক্সের মধ্যেই আছে, তাহলে কী হয়ে যাবে, কনভেক্স হয়ে যাবে। কনভেক্স দেখানোর জন্য আমাকে কী করতে হবে, যে আলফা আর বিটার যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা, এটাই তো কনভেক্স কম্বিনেশন আলফা বিটার, সেটাকে আমাকে দেখাতে হবে ওই সেটের মধ্যেই আছে। তাহলে আমার এমটা কী হবে, গামাটাকে এক্সের মধ্যে দেখানো, আমরা এটাই এখানে লিখেছি। তাহলে গামাটা কখন এক্সের মধ্যে থাকবে, যদি মডিউলাস অফ গামাটা লেস দ্যান ইকুয়াল টু 2 হয়। তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করবো, মডিউলাস অফ গামা থেকে স্টার্ট করবো। দেখো মডিউলাস অফ গামা থেকে স্টার্ট করেছি, তাহলে মডিউলাস অফ গামা কী হয়ে যাবে, এটা হচ্ছে গামা, দিস মডিউলাস ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি কী বলছে, এটার এই সামটার মডিউলাস কী হবে, লেস দ্যান ইকুয়ালস টু এটার মডিউলাস প্লাস এটার মডিউলাস, তাহলে কী হয়ে যাবে, এটার মডিউলাস প্লাস এটার মডিউলাস, আর ল্যামডাটা তো নন নেগেটিভ, তাহলে মডিউলাস অফ দিস কী হয়ে যাবে, ল্যামডা ইন্টু মড আলফা। একই রকমভাবে 1 মাইনাস ল্যামডাও নন নেগেটিভ, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু মড বিটা হয়ে যাবে। ওকে, এবার দেখো মডিউলাস অফ আলফা লেস দ্যান ইকুয়াল টু 2 আর মডিউলাস অফ বিটা লেস দ্যান ইকুয়াল টু 2, তার মানে আলটিমেটলি এই যে সামটা সেটা লেস দ্যান ইকুয়াল টু দিস হয়ে যাবে। এই দুটো অ্যাড করলে কী হয়ে যাবে, ইকুয়াল টু 2 হয়ে যাবে, মাইনাস 2 ল্যামডা প্লাস 2 ল্যামডা ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো তাহলে মডিউলাস অফ গামা কী হয়ে যাচ্ছে, লেস ইকুয়ালস টু 2 হয়ে যাচ্ছে, তার মানে আমরা কী বলতে পারি, গামাটা এক্সের মধ্যে থাকবে, তাই তো। তাহলে আমার কী হয়ে যাচ্ছে, গামাটা এক্সের মধ্যে থাকবে, তাহলে আমরা কী বলতে পারি, যে এক্সটা কনভেক্স সেট। ওকে, এবার চলো নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেমটা কী বলেছে, সো দ্যাট দিস সেট এক্স ইকুয়ালস টু সেই সমস্ত অর্ডার পেয়ার x1 x2 সাচ দ্যাট x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 5 ইজ এ কনভেক্স সেট। এই সেটটাকে কনভেক্স সেট দেখাতে বলেছে। অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাহলে স্ট্রেট লাইনটা এরকম টাইপের দেখতে হবে। তাহলে জিওমেট্রিক্যালি তোমরা বুঝতেই পারছো এটা কনভেক্স সেট, কারণ কি এই সেট থেকে তুমি যে কোনো দুটো যদি পয়েন্ট চুজ করো তাহলে সেই দুটো পয়েন্ট যোগ করে যে লাইন সেগমেন্টটা পাবে সেই লাইন সেগমেন্টটা এই সেটটার মধ্যেই থাকবে, তার মানে কী হয়ে যাবে, এই সেটটাও কনভেক্স সেট হয়ে যাবে। সেটা আমরা এখানে ম্যাথমেটিক্যালি প্রুভ করেছি। তার মানে কী করতে হবে, প্রথমে এই সেট থেকে দুটো পয়েন্ট চুজ করে নিতে হবে এবং আমাকে দেখাতে হবে ওই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটাও ওই সেটের মধ্যে আছে। ওকে, তাহলে আমরা প্রথমে দুটো পয়েন্ট চুজ করে নিচ্ছি আলফা আর বিটা। তাহলে এই সেটের পয়েন্টগুলো দেখতে তো এরকম টাইপের হবে, অর্ডার পেয়ার আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2। আমরা দুটো পয়েন্ট চুজ করে নিচ্ছি আলফা বিটা এই সেট থেকে। তাহলে কী হয়ে যাবে, আলফাটা যদি এই সেটের মধ্যে থাকে তাহলে, বা আলফা 1 আলফা 2 যদি এই সেটের মধ্যে থাকে তাহলে কী হয়ে যাবে, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে আলফা 1 প্লাস 2 আলফা 2 ইকুয়ালস টু 5 হয়ে যাবে। বিটাটা যেহেতু এই সেটের মধ্যে আছে, বা বিটা 1 বিটা 2 যেহেতু এই সেটের মধ্যে আছে, তাহলে কী হয়ে যাবে, বিটা 1 প্লাস 2 বিটা 2 ইকুয়ালস টু 5 হয়ে যাবে। এটাকে আমরা নাম্বারিং করে দিলাম 1। আমাকে কী দেখাতে হবে, আলফা বিটার কনভেক্স কম্বিনেশন। আমরা ধরে নিচ্ছি আলফা বিটার কনভেক্স কম্বিনেশন কি, আলফা বিটার কনভেক্স কম্বিনেশন আমরা গামা ধরে নিলাম, যেটা কিনা ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1। আমাকে দেখাতে হবে কি গামাটা কার মধ্যে আছে, ক্যাপিটাল এক্সের মধ্যে আছে। আমি তাহলে গামাটা কি ধরে নিচ্ছি, হোয়ার গামা ইকুয়ালস টু গামা 1 গামা 2, তাই তো। তাহলে গামা ইকুয়ালস টু গামা 1 গামা 2, ল্যামডা আলফার মানটা পুট করছি আলফা 1 আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা, বিটার মান হচ্ছে এটা। এটা হচ্ছে স্কেলার আর এগুলো হচ্ছে ভেক্টর। তোমরা ভেক্টর স্পেসে পড়েছো এগুলো, স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে কী হয়ে যাবে, এটা ল্যামডা আলফা 1 প্লাস কী হয়ে যাবে, ল্যামডা আলফা 1 কমা ল্যামডা আলফা 2 হতো, আর এটা কত হয়ে যাবে 1 মাইনাস ল্যামডা বিটা 1 1 মাইনাস ল্যামডা বিটা 2। তারপরে ভেক্টর এডিশন হয়ে যাবে, ভেক্টর স্পেসে তোমরা পড়েছো। তাহলে কী হয়ে যাবে আলটিমেটলি ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1, আর এটা হয়ে যাবে ল্যামডা আলফা 2 সেকেন্ড কম্পোনেন্টটা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 2। তার মানে এই দুটো, এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট সেম, তার মানে কী হয়ে যাবে, তাদের করসপন্ডিং কম্পোনেন্টগুলো সেম হয়ে যাবে। তার মানে ল্যামডা 1 ইকুয়াল টু এটা হয়ে যাবে, ল্যামডা 2 ইকুয়াল টু এটা হয়ে যাবে। আমাকে কী দেখাতে হবে, যে ল্যামডা যে পয়েন্টটা সেটা কার মধ্যে আছে, এক্সের মধ্যে আছে। তার মানে আমাকে কী দেখাতে হবে, ল্যামডা মানেই তো ল্যামডা 1 ল্যামডা 2, এই পয়েন্টটা এক্সের মধ্যে আছে। তার মানে আমাকে দেখাতে হবে ল্যামডা 1 প্লাস 2 ল্যামডা 2 ইকুয়ালস টু 5। এটাই আমরা এখানে বলেছি আওয়ার এম ইজ টু প্রুভ দ্যাট গামা ইকুয়ালস টু গামা 1 গামা 2 বিলংস টু এক্স। তার মানে আমাকে কী প্রমাণ করতে হবে, এটা কখন এক্সের মধ্যে থাকবে, যদি গ্যামা 1 প্লাস 2 গ্যামা 2 ইকুয়ালস টু 5 হয়। তাহলে আমাকে এটা থেকে নিশ্চয়ই স্টার্ট করতে হবে, গ্যামা 1 প্লাস 2 গ্যামা 2, গ্যামা 1 এর মানটা পুট করেছি, গ্যামা 2 এর মানটা পুট করেছি। ওকে, 2 ইন্টু দিস। ওকে, এবার দেখো এখান থেকে এই দুটো থেকে ল্যামডা কমন আসছে, এটা করেছি 1 মাইনাস ল্যামডা, জাস্ট সিম্পলিফাই করেছি। আলফা 1 প্লাস 2 আলফা 2 এর মান কত, দেখো ইকুয়েশন 1 থেকে 5, এটার মান কত 5, তার মানে অ্যাড করেছি, দেখো 5 আসছে। তার মানে গ্যামা 1 প্লাস 2 গ্যামা 2 ইকুয়ালস টু কত এসছে, 5 আসছে। তার মানে কী বলতে পারি আমরা, গ্যামা 1 গ্যামা 2টা এক্সের মধ্যেই আছে, বা গ্যামা ইকুয়ালস টু গ্যামা 1 গ্যামা 2 বিলংস টু এক্স। তার মানে আমরা কী বলতে পারি, এক্স সেটটা কি কনভেক্স সেট। ওকে, তার মানে একটা স্ট্রেট লাইন কী হয়ে যাবে, আমার একটা কনভেক্স সেট হয়ে যাবে। ওকে,
এবার চলো নেক্সট প্রবলেমে, দেখো নেক্সট প্রবলেম কী বলেছে, শো দ্যাট দিস সেট x ইকুয়ালস টু সেই সমস্ত অর্ডার পেয়ার x1 x2 সাচ দ্যাট x1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 5 আর x2 হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 3 ইজ এ কনভেক্স সেট। তো আমরা সেটটা ড্র করে নিচ্ছি, জিওমেট্রিক্যালি আমরা একটু প্রুভ করবো যে এটা কনভেক্স কিনা। দেখো x1 লেস ইকুয়ালস টু 5, তার মানে এই পোর্শনটা, আর x2 হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 3, তার মানে হচ্ছে এই পোর্শনটুকুটা, তার মানে এদের ইন্টারসেকশনটা, তার মানে এই সেটটাই হয়ে যাবে এই শেডেড রিজিয়ন, এই শেডেড রিজিয়নটাই হয়ে যাবে এই সেটটা। অবভিয়াসলি এটা কনভেক্স সেট, কারণ এই সেট থেকে, এই শেডেড রিজিয়ন থেকে তুমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো, সেই দুটো পয়েন্ট যোগ করে যে লাইন সেগমেন্টটা পাবে সেটা কিনা এই সেটের মধ্যেই থাকবে, তাহলে কী হয়ে যাবে, এই সেটটাও কী হয়ে যাবে আমার কনভেক্স সেট হয়ে যাবে। সেটা আমরা ম্যাথমেটিক্যালি এবার প্রুভ করবো। দেখো তার মানে আমাকে এই সেট থেকে দুটো পয়েন্ট চুজ করে নিতে হবে আলফা বিটা, তাহলে এই সেটে পয়েন্টগুলো দেখতে কীরকম হয়ে যাবে, অর্ডার পেয়ার এরকম টাইপের, আলফা ইকুয়ালস টু আলফা 1 আলফা 2, বিটা ইকুয়ালস টু বিটা 1 বিটা 2, আমরা দুটো পয়েন্ট এক্স থেকে ধরে নিয়েছি। তাহলে আলফাটা যেহেতু বা আলফা 1 আলফা 2 যেহেতু এক্সের মধ্যে আছে, তাহলে কী হয়ে যাবে, আলফা 1টা লেস দ্যান ইকুয়াল টু 5 হয়ে যাবে, ফার্স্ট কম্পোনেন্টটা লেস দ্যান ইকুয়াল টু 5 আর সেকেন্ড কম্পোনেন্টটা গ্রেটার ইকুয়াল টু 3। একই রকমভাবে বিটাটা এক্সে আছে, তার মানে বিটা 1টা লেস ইকুয়াল টু 5, বিটা 2টা গ্রেটার ইকুয়াল টু 3। ওকে, এটাকে আমরা নাম্বারিং করে দিলাম 1। এবার আমাকে আলফা বিটার কনভেক্স কম্বিনেশন ধরে নিতে হবে গামা, একই রকমভাবে গামা আলফা ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, যেখানে 0 লেস ইকুয়াল টু ল্যামডা লেস ইকুয়াল টু 1। ওকে, এবং আমরা গামাটা ধরে নিচ্ছি গামা 1 গামা 2। ওকে, আমাকে প্রমাণ করতে হবে কি গামাটা কার মধ্যে আছে, ক্যাপিটাল এক্সের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে একই রকমভাবে আমরা করেছি, গ্যামা এই জায়গাটায় পুট করেছি গামার মানটা গামা 1 গামা 2, ল্যামডা আলফার মানটা হচ্ছে আলফা 1 আলফা 2, বিটার মানটা হচ্ছে বিটা 1 বিটা 2। জাস্ট স্কেলার মাল্টিপ্লিকেশন করেছি, দিয়ে অ্যাড করে দিয়েছি, অ্যাড করলে বা ভেক্টর অ্যাডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন আর ভেক্টর অ্যাডিশন এই দুটো অপারেশন আমরা করেছি, যেটা তোমরা ভেক্টর স্পেসে পড়ে এসেছো। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াবে পয়েন্টটা, তার মানে এই দুটো পয়েন্ট সেম হয়ে গেলে তাদের করসপন্ডিং কম্পোনেন্টগুলো সেম হয়ে যাবে। তার মানে গ্যামা 1 ইকুয়ালস টু দিস, গ্যামা 2 ইকুয়ালস টু দিস। আমাকে কী প্রমাণ করতে হবে, গ্যামাটা এক্সের মধ্যে আছে, তাহলে গ্যামাটা কি গ্যামা 1 গ্যামা 2, তাই তো, এটা এক্সের মধ্যে আছে, তার মানে কী প্রমাণ করতে হবে বলো, আমাকে দেখাতে হবে গ্যামা 1টা লেস ইকুয়ালস টু 5 আর গ্যামা 2টা গ্রেটার ইকুয়াল টু 3। সেটাই আমরা এখানে বলেছি, দ্যাট ইজ উই হ্যাভ টু বি প্রুভ দ্যাট গ্যামা 1 লেস ইকুয়ালস টু 5 অ্যান্ড গ্যামা 2 গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে গ্যামা 1 থেকে স্টার্ট করো, গ্যামা 1 কত, দিস ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1। তাহলে কী হয়ে যাবে, আমরা এখানে প্রথমেই কী পেয়েছি, আলফা 1টা দেখো লেস ইকুয়ালস টু 5 পেয়েছি, এখান থেকে বিটা 1টা লেস ইকুয়ালস টু 5, তার মানে এই দুটো কী হয়ে যাচ্ছে আলটিমেটলি গ্যামা 1টা লেস ইকুয়ালস টু দিস, এটা যদি অ্যাড করো তাহলে 5 আসছে, দেখো গ্যামা 1 লেস ইকুয়ালস টু 5, তাহলে এটা প্রমাণ হয়ে গেল আমার। এবার আমাকে প্রমাণ করতে হবে গ্যামা 2টা গ্রেটার ইকুয়াল টু 3, গ্যামা 2 কোথায়, এখানে গ্যামা 2 দিস, দেখো আলফা 2টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 3, এই যে আলফা 2 গ্রেটার ইকুয়াল টু 3 সেটা আমরা করেছি, বিটা 2টা গ্রেটার ইকুয়াল টু 3, এখান থেকে এক থেকে এগুলো, তাহলে আলটিমেটলি এটা গ্রেটার ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, এটা অ্যাড করলে এটা পাবে, তার মানে গ্যামা 2টা গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে আমরা কী বলতে পারি, গ্যামা 1 লেস ইকুয়াল টু 5 অ্যান্ড গ্যামা 2 লেস গ্রেটার ইকুয়াল টু 3, তার মানে গ্যামা ইকুয়াল টু গ্যামা 1 গ্যামা 2 এটা কার মধ্যে আছে, গিভেন সেট এক্সের মধ্যে আছে, তার মানে কী হয়ে যাবে, গিভেন সেট এক্সটা কনভেক্স সেট। যে কোনো দুটো পয়েন্ট চুজ করছো, ওই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটাও এক্স সেটের মধ্যে থাকছে, তার মানে কী হয়ে যাবে, বাই ডেফিনেশন এক্সটা কনভেক্স হয়ে যাবে। ওকে, এবার চলো নেক্সট প্রবলেমে, দেখো কী বলেছে, শো দ্যাট দি সেট এক্স ইকুয়ালস টু সেই সমস্ত x1 x2 সাচ দ্যাট x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, এটা কনভেক্স সেট। আমরা জিওমেট্রিক্যালি আমরা বলেছিলাম যে এটা একটা কনভেক্স সেট হবে, তাই তো। এবার দেখো এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করছি। তাহলে প্রথমে আমরা এই সেটটা থেকে দুটো পয়েন্ট ধরে নেব, আলফা অ্যান্ড বিটা ইকুয়াল টু বিটা 1 বিটা 2, ঠিক আছে, দুটো পয়েন্ট আমরা ধরে নিলাম এক্স সেট থেকে। ওকে, তাহলে আলফাটা যেহেতু এই সেটের মধ্যে আছে, তাহলে আমরা কি বলতে পারি, বা আলফা 1 কমা আলফা 2 এই সেটের মধ্যে আছে, তার মানে এটা বলতে পারি আলফা 1 স্কোয়ার প্লাস আলফা 2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4। বিটা ইকুয়ালস টু বিটা 1 বিটা 2 এই সেটের মধ্যে আছে, তার মানে এটা হবে, এটাকে নাম্বারিং করে দিলাম 1। এবার আমি আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন ধরে নিলাম, একই রকম অঙ্ক, সেম অঙ্ক, ঠিক আছে। আমরা গামা ধরে নিলাম ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা, যেখানে 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1 এবং গ্যামাটা হচ্ছে গ্যামা 1 গ্যামা 2। আমাকে কী প্রমাণ করতে হবে, গ্যামাটা ক্যাপিটাল এক্সের মধ্যে আছে। তাহলে একই রকমভাবে আমরা স্টার্ট করেছি, এখানে গ্যামার মানটা বসিয়েছি গ্যামা 1 গ্যামা 2, ল্যামডা আলফার মান বসিয়েছি, বিটার মান বসিয়েছি, একই রকমভাবে স্কেলার আর ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন আর ভেক্টর অ্যাডিশন করেছি, দিয়ে এটা এসছে, তাই তো। দুটো পয়েন্ট সেম, তার মানে ওদের করসপন্ডিং কম্পোনেন্টটা সেম হয়ে এটা এসছে। আমাকে কি প্রমাণ করতে হবে, এই গ্যামাটাকে আমাকে দেখাতে হবে ক্যাপিটাল এক্সের মধ্যে আছে, তার মানে আমাকে প্রমাণ করতে হবে গ্যামা 1 এর স্কোয়ার প্লাস গ্যামা 2 এর স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, তাই তো। তাহলে আমি স্টার্ট করবো কোথা থেকে, গ্যামা 1 এর স্কোয়ার প্লাস গ্যামা 2 এর স্কোয়ার থেকে স্টার্ট করবো। ওকে, দেখো স্টার্ট করেছি, গ্যামা 1 এর মানটা পুট করেছি, গ্যামা 2 এর মান পুট করেছি। ওকে,
এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ব্রেক করেছি, দেখো ল্যামডা স্কোয়ার আলফা ওয়ান স্কোয়ার আসবে, ল্যামডা স্কোয়ার আলফা টু স্কোয়ার আসবে, তাহলে ল্যামডা স্কোয়ার কমন নিয়ে নিয়েছি। একই রকমভাবে এই দুটো আর এটার হোল স্কোয়ার টার্ম থেকে আমরা এটা কমন আসবে, ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার দিয়ে এটা পড়ে থাকবে। টু এ বি টার্মটা কী করেছি দেখো, টু এ বি টার্মটা এইভাবে সাজিয়ে নিয়েছি আমরা। ওকে, এবার আলফা ওয়ান স্কোয়ার প্লাস আলফা টু স্কোয়ার কী হয়, লেস দ্যান ইকুয়াল টু 4 এক নম্বর থেকে, আর এটাও দেখো লেস দ্যান ইকুয়াল টু 4, তার মানে আমরা এটা হয়ে গেল, এটা আলটিমেটলি লেস দ্যান ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার দেখো টু আলফা ওয়ান বিটা ওয়ান, একটু এদিকে চলে এসো একটু, দেখো আমরা কি জানি আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান তার হোল স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে দিস গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, টু আলফা ওয়ান বিটা ওয়ান লেস দ্যান ইকুয়াল টু আলফা ওয়ান স্কোয়ার প্লাস বিটা ওয়ান স্কোয়ার, এটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। দেখো টু আলফা ওয়ান বিটা ওয়ান লেস দ্যান ইকুয়াল টু আলফা ওয়ান স্কোয়ার প্লাস বিটা ওয়ান স্কোয়ার, একই রকমভাবে টু আলফা টু বিটা টু কী হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু আলফা টু স্কোয়ার প্লাস বিটা টু তার হোল স্কোয়ার, তার মানে এই সামটা কী হয়ে যাবে আলটিমেটলি লেস দ্যান ইকুয়াল টু এই দুটো সাম। ওকে, এবার আমরা কি করেছি দেখো, দেখো কী করেছি, এটা যা আছে তাই, এখান থেকে এটা পেলাম আমরা, এটা একটু সাজিয়ে নিলাম, আলফা ওয়ান স্কোয়ার প্লাস আলফা টু স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস বিটা ওয়ান স্কোয়ার প্লাস বিটা টু স্কোয়ার। দেখো এটা লেস দ্যান ইকুয়াল টু 4 না, আমরা এখান থেকে পেয়েছি এই যে এটা লেস দ্যান ইকুয়াল টু 4, আলফা ওয়ান স্কোয়ার প্লাস আলফা টু স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, আর বিটা ওয়ান স্কোয়ার প্লাস বিটা টু স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, তার মানে এই সামটা কী হয়ে যাবে আলটিমেটলি লেস দ্যান ইকুয়াল টু কী হয়ে যাবে 8 হয়ে যাবে। ওকে, তার মানে আমার এটা দাঁড়ালো, এখান থেকে 4 কমন চলে আসছে, দেখো 4 কমন নিলে কী হয়ে যাবে, এটা দাঁড়াবে, তো সিম্পলিফাই করেছি দেখো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বির ফর্মুলা পড়ে যাচ্ছে, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার দিস 4 হয়ে গেল, তার মানে আমরা কী পেলাম, ল্যামডা স্কোয়ার ল্যামডা ওয়ান স্কোয়ার প্লাস ল্যামডা টু স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, তার মানে আমরা কী বলতে পারি ল্যামডা টুটা এক্সের মধ্যে আছে, তাহলে আমার এক্স সেটটা কী হয়ে যাবে কনভেক্স সেট। ওকে।